আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সুরমা মাছ নিয়ে নিছি, ভুনা করব টমেটো দিয়ে। আর এখানে নিয়ে নিছি এই যে সাদা সাদা একটা সাগরের মাছ আছে। এই মাছটা কি আমি জানি না, এই মাছের নামটা বলতে পারি না। আমি প্রায় সময় আমাদের বাসায় নিয়ে আসে, কিন্তু নামটা আমি বলতে পারি না এই মাছটার। তো এই মাছটা দিয়ে কেলাকুচ পাতা দিয়ে রান্না করবো। আমার মেয়ে কেলাকুচ পাতা দিয়ে এই মাছটা অনেক পছন্দ করে। তো আমি আমাদের আশেপাশে থেকে কয়েকটা কেলাকুচ পাতা নিয়ে আসছি, আর এই মাছটা নিয়ে নিছি। এগুলোকে একটু ভেজে নিব। ভেজে তারপর কেলাকুচ পাতাটা ধুয়ে নিছি, সেটাকে কুচি করে কেটে তারপরে এটা দিয়ে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। তো এই যে এই মাছটা সাগরের মাছ, খেতে অনেকটা মজা লাগে এই মাছটা। তো চলুন আমি বাকি প্রসেসগুলো করে তারপর রান্নাটা শুরু করব। মাছগুলো দিয়ে দিলাম ভাজতে। সুরমা মাছ ভেজে নিচ্ছি কতগুলো, আর 2 পিস রেখে এগুলোর সাথে ভেজে নিতেছি। এক সাইড হয়ে গেছে, উল্টে দিব। কেলাকুচ পাতা দিয়ে এই মাছটা রান্না করলে অনেক মজা লাগে খেতে, মানে ভালো লাগে অনেক। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। রান্না করার সময় মোরগ টোরগ সব চলে আসে, মানে ডাক দেওয়ার জন্য জানলা দিয়ে। ঢাকা শহর তো মোরগ দেখা যায় না, আমাদের এখানে মোরগ পালে অনেকে, সেই জন্য মোরগের ডাকটাও আমরা শুনতে পাই। মাছগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিব। বাকি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শাকে রসুন না দিলে কি খেতে ভালো লাগবে, সেজন্য একটু রসুন দিয়ে দিলাম শাকে। আমি যে শাক আর আলু একসাথে করে কেটে নিছি, একটু বটি দিয়ে কুচি করে নিছি শাকগুলোকে। আর আলুটাকে একটু লম্বা লম্বা ভাজির মতো মোটা করে কেটে নিছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া বেশি দিব না, তাহলে ঝাল হয়ে যাবে। বেশি দিলে আমার মেয়ে খেতে পারবে না, সেজন্য অল্প করে দিলাম। একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা একটু কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন শাক আর আলুগুলো দিয়ে দিব একসাথে। একটু পানি দিয়ে দিব। একটু ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। শাকটা অনেকটা কমে গেছে। অল্প একটু হয়ে গেছে, দেখুন একদম কমে। আলুটা সেদ্ধ হয়নি এখনো। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব।
একটু ঝোল ঝোল করে রান্না করব। আলুটাকে একটু ভেঙে দিব খুন্তি দিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। শাকটা বলক চলে আসছে, এখন মাছগুলো দিয়ে দিব উপর দিয়ে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিছি। এখন সুরমা মাছটা আমি ভুনা করে নিব। মশলাগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একটু পানি দিয়ে দিব। ফ্রিজ থেকে টমেটোগুলো বের করে নিচ্ছি। সামান্য একটু পানি দিব। একদম সিদ্ধ হয়ে গলে গেছে, দেখুন টমেটোগুলো। অনেকে বলে ফ্রিজে রাখলে নাকি সেদ্ধ হয় না, দেখুন একদম এই যে ভর্তা হয়ে গেছে। ডিপে রেখে দিলে এভাবে বের করে রান্না করা যায়। আমার অনেকগুলো টমেটো আনছিলাম, আমি আপনাদেরকে দেখাইছিলাম ভিডিওতে। সেই টমেটোগুলো আমি বের করে এখন রান্না করে খাইতেছি। আমি এখন ঝোল দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব এখন। এই তো রান্নাটা হয়ে গেল প্রায়। মাছটা একটু জাল হলে নামিয়ে নিব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজ দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দিব। এটা ধনেপাতা আমি শুকিয়ে রাখছিলাম, রোদে শুকিয়ে গুঁড়া করে রেখে দিছি। তো সেই পাতাটা এখন তরকারিতে দিয়ে দিলাম। হয়ে গেছে তরকারিটা। তো ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।